সো আজি আমি নিউ টপিক স্টার্ট করিম টপিকটো হল গ্ৰুপিং অফ সেলস অসমীয়াত কয় কোষৰ সজ্জা গ্ৰুপিং অফ সেলস মিন্স কি হয় যে এটা সার্কিটত এটা নহয় এটাতকে বেছি ব্যাটারি লাগি থাকিলে কি কৰিম দুটা তিনটা চাৰিটা পাঁচটা যিমানটা হওক সো তেতিয়া হলে আমি টোটাল ইএমএফ মানে ধৰা 5 ভোল্ট ধৰা তিনটা ব্যাটারি লাগি আছে এটা সার্কিটত তেতিয়া হলে আমি তিনটা ব্যাটারি হলে 5 3 যা 15 ভোল্ট কম নে বেছি হ'ব নে কম হ'ব যদি এটা সার্কিটত দুটাতকে এটাতকে বেছি ব্যাটারি লাগি থাকিব পাৰে তেতিয়া আমি ফাৰ্ষ্টতে কি কৰিব লাগিব তেতিয়া আমি একে হয় মেইন ফৰ্মুলাটো কি আছিল V = I R ভোল্টেজ কারেন্ট আৰু ৰেজিস্ট্যান্স হেতুৱে ফৰ্মুলা হয় টোটাল ভোল্টেজ খিনি কিমান হ'ব টোটাল কারেন্ট কিমান পাম ৰেজিস্ট্যান্সটো বাৰু R এটা লগাই দিছো সো আমি এখিনি উলাব লাগিব সো যেতিয়া আমাৰ হেৰি বুলি কৈছে কানেকশনৰ কথা কৈছে সো ফাৰ্স্ট যোনটো টপিক হয় সেলস ইন সিরিজ তাৰ মানে হল সেল বিলাক আমি ব্যাটারি বিলাক কেনেকৈ কানেকশন কৰিছো সিরিজ কানেকশন কৰিছো অসমীয়াত কি হয় কোষৰ শ্ৰেণীবদ্ধ সজ্জা সাইডত এটা মই ডায়াগ্ৰাম আঁকিছো তাতে মই ব্যাটারি বিলাক সিরিজত লগাইছো সিরিজ কানেকশন মানে কি গুটি সার্কিটত কারেন্ট এটা থাকিব ঠিক আছে তো ইয়াতে মই তিনটা ব্যাটারি দেখাইছো একচুয়ালি তিনটা নহয় n নাম্বাৰস অফ ব্যাটারি লগাম মানে কি কেইটা কোষ লগাম নাজানো আমি n বুলি ধৰি লম টোটাল নাম্বাৰ অফ সেলস ইকুয়াল টু স্মল n আমি ধৰি লম ঠিক আছে সো গুটে সার্কিটত কারেন্ট কিমান গৈ আছে I আৰু এটা এক্সটার্নাল ৰেজিস্ট্যান্স এটা বহি ৰোধ ৰাখিছো কিমান R সো আমি কেইটামান বস্তু ফাৰ্ষ্টতে ইয়াতে এজিউম কৰি ল'ব লাগিব লেট ধৰা হল n ইকুয়াল স্মল n ইকুয়াল টোটাল নাম্বাৰ অফ সেল ঠিক আছে n মানে হল মুঠ কোষৰ সংখ্যা ইয়াতে মই তিনটা আঁকিছো মানে বহুত কেইটা আছে মই জাস্ট তিনটা আঁকি দেখাইছো নেক্সট হল এটো মানে কি হয় ইএমএফ অফ ইচ সেল অসমীয়াত কি হ'ব ই মানে হল প্ৰত্যেকটো কোষৰ কিমান ভোল্টেজ আছে ইএমএফ কিমান আছে ই কে আছে ই দিছো নহয় মই ইয়াতে সো R মানে হল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেলস ঠিক আছে ক্যাপিটাল R ইকুয়াল এক্সটার্নাল রেজিস্ট্যান্স ঠিক আছে এখিনি বস্তু চাই লোৱা স্মল r মানে কি হয় ব্যাটারিৰ এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে লাস্ট ভিডিও ক্লাসত কৈছিলো সো প্ৰত্যেকৰে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান কে আছে ইচ সেল হ্যাজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ স্মল r প্ৰত্যেকৰে অন্তৰুত কিমান আছে স্মল r এইখিনি বস্তু আমি ধৰি লৈছো এতিয়া আমি যদি এই গুটে সার্কিটটো টোটাল ইএমএফ উলাও ই মানে কি এটা সেলৰ ইএমএফ টোটাল ইএমএফ কিমান হ'ব চাবা টোটাল ইএমএফ অফ দা সার্কিট বৰ্তনীটোৰ মুঠ কি বুলি কয় হেৰি বিদ্যুৎ চালক বল কেইটা আছে সেল কেইটা আছে n টা সেল আছে n নাম্বাৰস অফ সেল আছে সো n ইনটু ই নহব নেকি যদি পাঁচটা ধৰা মই তোমালোকক এটা এক্সাম্পল দিছো 3 ভোল্টৰ ব্যাটারি আছে পাঁচটা তো আমি কি কৰিম 5 * 3 মাল্টিপ্লাই নকৰিম ইকুয়াল কিমান হ'ব 15 ভোল্ট সো 5 কেইটা ব্যাটারি আছে পাঁচটা কিমান ভোল্ট আছে 3 সো নাম্বাৰস অফ সেল ইনটু ভোল্টেজ মাল্টিপ্লাই কৰি টোটাল ভোল্টেজ নাপাম জানো সো ইয়াতেও আমি সেম কৰিম কি কৰিম যে নাম্বাৰস অফ সেলস ইনটু ইএমএফ অফ ইচ সেল তো কি হ'ব n ইনটু ই ঠিক আছে n ইনটু ই টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হ'ব বাৰে বাৰে নিলিখো টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স এইটো যে আছিল স্মল r তো কি লিখিছিল ভালকে সোৱা লাইন বিলা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেল তাৰ মানে কি প্ৰত্যেকটো কোষৰ বাবে প্ৰত্যেকটো ব্যাটারিৰ বাবে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স কিমান হয় স্মল r টোটাল রেজিস্ট্যান্স কিমান হ'ব যেহেতু তো সিরিজ কানেকশনত আছে সিরিজ কানেকশনত যদি সাপোজ মই কৈছো এটা ব্যাটারি নেটো এটা রেজিস্ট্যান্স হলে তো রেজিস্ট্যান্স হলে সিরিজ কানেকশনত আমি রেজিস্ট্যান্স কেনেকৈ উলাম গোটেটা রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্লাস কৰি দিও r ইকুয়াল কি আছিল r1 + r2 + r3 সো এটা কেইটা রেজিস্ট্যান্স আছে আমি নাজানো তিনটা থাকিলে 3r লিখিলো হয় এটা আমি কি লিখিম ইন্টারনাল রেজিস্ট্যান্স n r ইয়াৰ রেজিস্ট্যান্স r ইয়াৰ রেজিস্ট্যান্স r ইয়াৰ রেজিস্ট্যান্স r ডট 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 n টা সেল আছে তো কি হ'ব n * r তিনটা থাকিলে 3 * r তো নরমালি আমি রেজিস্ট্যান্স কেনেকৈ হলো সিরিজ কানেকশন ডাইরেক্টলি প্লাস কৰি দিও এটা কেইটা আছে n টা আছে কেনে তো n *
স্মল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ। চ' এতিয়া আমাৰ কথাটো আহিলে কি কাৰেণ্ট কেনেকৈ ওলাম চাবা, ইয়াতে দেখাই দিছোঁ মই এই চাৰ্কিটটোত কাৰেণ্ট যে গৈ আছে কিমান ধৰিছোঁ আমি আই। চ' আইৰ ভেলিউটো কেনেকৈ ওলাম, আই মানে কি আছিলে ভি ইজুকেল আই আৰ, আই ইজুকেল কি হয় ভি বাই আৰ। ডেট মিনছ কি ক'ব বিচাৰিছোঁ মই যে ই এম এফ বাই ৰেজিষ্টেঞ্চ, টোটেল ই এম এফ কিমান আছে ইয়াতে বা ভল্টেজ বাই ৰেজিষ্টেঞ্চ, টোটেল ভল্টেজ কিমান আছে এন ই, টোটেল ৰেজিষ্টেঞ্চ কিমান আছে, এইখিনি হ'ল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ। এই চাৰ্কিটৰ এই গোটেইখিনিৰ ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ আমি কিমান ধৰিছোঁ এন আৰ, টোটেল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ। লগত এটা এক্সটাৰ্নেল ৰেজিষ্টেঞ্চ লাগি আছে, এইটো কি কানেকশ্যনত লাগি আছে, যিহেতু কাৰেণ্ট এটাই আছে, যদি গোটেই চাৰ্কিটত যদি কাৰেণ্ট এটাই ফ্ল' কৰে তেতিয়াহ'লে সেই চাৰ্কিটটো কি হয় চাৰ্কিটত তেতিয়াহ'লে ৰেজিষ্টেঞ্চবিলাক কিহত লগোৱা আছে ছিৰিজ কানেকশ্যনত, কাৰেণ্টটো ডিভাইড হ'লেহে পেৰেলেল হয়। চ' ইয়াৰ টোটেল ৰেজিষ্টেঞ্চ হ'ল এন আৰ আৰু এটা আৰ আছে এক্সটাৰ্নেল ৰেজিষ্টেঞ্চ। তো টোটেল ৰেজিষ্টেঞ্চ কেনেকৈ ওলাম, ছিৰিজ কানেকশ্যনত থাকিলে ৰেজিষ্টেঞ্চকেইটা ডাইৰেক্টলি প্লাছ কৰোঁ। চ' আই ইজুকেল এইটো চাই লোৱা ফৰ্মুলা, ওমছ লয় কি কৈছিলে আই ইজুকেল ভি বাই আৰ, তাৰমানে কাৰেণ্ট ইকুৱেল ভল্টেজ বাই ৰেজিষ্টেঞ্চ। তো কাৰেণ্ট ইকুৱেল এইটো টোটেল ভল্টেজ হ'ল এন ই, টোটেল ৰেজিষ্টেঞ্চ এইটো কিমান হ'ব এন আৰ, মানে হ'ল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ প্লাছ এক্সটাৰ্নেল ৰেজিষ্টেঞ্চ। ঠিক আছে। চ' আমি যেতিয়া চেলছবিলাক ছিৰিজত এনেকৈ কানেকশ্যন কৰা থাকে তেতিয়া আমি কাৰেণ্ট ওলাবলৈ এইটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব, আই ইজুকেল এন ই বাই এন আৰ প্লাছ আৰ। তে এনৰ ভেলুটো দিয়া থাকিব, কেইটা চেল থাকে 3টা থাকিব পাৰে বেটাৰী, 4টা বেটাৰী থাকিব পাৰে, আৰু ইৰ ভেলু দিয়া থাকিব পাৰে। ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ মানে কি হয় এই ফৰ্মুলাটো দি তোমালোকে কেতিয়াবা আৰ ওলাব পাৰা, কেতিয়াবা আই ওলাব পাৰা, যেনেকৈ কুৱেশ্যন থাকে। কিন্তু কি হয় যেতিয়া তোমালোকৰ এটাতকৈ বেছিকৈ বেটাৰী থাকিব তেতিয়া আমি কাৰেণ্ট ওলাবলৈ এইটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব। একেবাৰে ইজি, টোটেল ই এম এফ ওলাই ল'বা, টোটেল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ ওলাই ল'বা, তাৰপিছত টোটেল ৰেজিষ্টেঞ্চ ওলাই ল'বা। টোটেল ৰেজিষ্টেঞ্চ কিমান এটা লাইন লিখা নাই বাৰু মই, টোটেল ৰেজিষ্টেঞ্চ কিমান হ'ব ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চ প্লাছ এক্সটাৰ্নেল ৰেজিষ্টেঞ্চ। তো ফৰ্মুলাটো বহাই দিবা, ওমছ ল' মতে কি হয় কাৰেণ্ট ইকুৱেল ভল্টেজ বাই কাৰেণ্ট। চ' এইটো ফৰ্মুলা আমি ইউজ কৰি পিনে এইখিনি পালোঁ। এতিয়া ইয়াতে এটা কেছ আছে, ইফ জাষ্ট মই কেছটো দেখাই দিছোঁ, ইফ আৰ ইজ মাছ মোৰ গ্ৰেটাৰ দেন এন আৰ। এই বস্তুটো বুজি পাইছানে, যদি এক্সটাৰ্নেল ৰেজিষ্টেঞ্চটো এই গোটেইখিনি বেটাৰীৰ টোটেল ইণ্টাৰনেল ৰেজিষ্টেঞ্চতকৈ বহুত ডাঙৰ হয় তেতিয়া আমি কি কৰিব পাৰিম, তেতিয়া আমি কৰিব পাৰিম কি আই ইজুকেল ডাইৰেক্টলি শ্বৰ্টকাটত কি লিখিব পাৰিম, যিহেতু এইটো এই বস্তুটো এন আৰখিনি এন আৰ পাৰ্টটো আৰতকৈ বহুত সৰু, আৰটো বহুত বেছি ডাঙৰ। চ' এই পাৰ্টটো আমি কি কৰিব পাৰোঁ নেগলেক্ট কৰিব পাৰোঁ। ঠিক আছে, তেতিয়া কি হৈ যাব যদি এই পাৰ্টটো নেগলেক্ট কৰি থাকিব কি অকল আই ইজুকেল এন ই বাই আৰ। ঠিক আছে, এন ই বাই আৰ। চ' এই বস্তুটোক মই আৰু অলপ এনেকৈ লিখি দি আছোঁ চাবা, আই ইজুকেল এন ইনটু ই বাই আৰ, এনেকৈও লিখিব পাৰোঁ এইটো লাইনত। ঠিক আছে, চ' ই বাই আৰ মানে কি চাই লোৱা, ই বাই আৰ মানে হ'ল ই মানে হ'ল এটা বেটাৰীৰ ই এম এফ, আৰ মানে হ'ল ৰেজিষ্টেঞ্চ। চ' ই বাই আৰ মানে ই বাই আৰ ইনটু এন মানে হ'ল এন ইনটু কাৰেণ্ট গিভেন বাই ছিংগেল চেল। মানে এটা যদি আমাৰ যদি এনটা চেল নাথাকিলে, অনলি যদি এটা চেল থাকিলে হয় তেতিয়া আমি ফৰ্মুলাটো কি ইউজ কৰিলোঁ হয়, আই ইজুকেল অনলি ই বাই আৰ ইউজ নকৰিলোঁ হয়। ইয়াতে এনটা আছে কাৰণে এনটো আমি মাল্টিপ্লাই কৰিছোঁ। এইটো জাষ্ট কেছ যদি আহে এনেকুৱা যে ইফ আৰ ইজ মাছ মোৰ গ্ৰেটাৰ দেন এন আৰ, তেতিয়াহ'লে আমি এন আৰটো নেগলেক্ট কৰি ফৰ্মুলাটো আমি এনেকৈ বনাব পাৰোঁ, কিন্তু মেইন ফৰ্মুলা আমাৰ এইটোৱে হয়। ঠিক আছে, চ' নেক্সট আমি এতিয়া টপিকটো কৰিম, এইটো মানে একদম মই কৈ দিছোঁ একদম বেছিক কি হয় যে এনেইতো নৰ্মেলি এটা বেটাৰীৰ আমি কানেকশ্যনবিলাক শিকিছোঁ, ভি ইজুকেল আই আৰ, এটা বেটাৰী আছে, এটা ৰেজিষ্টেঞ্চ আছে, কাৰেণ্ট ওলাবলৈতো সেইটো নৰ্মেল হয়। যেতিয়া বেটাৰী এটাতকৈ বেছি হৈ যাব তেতিয়া আমি চাব লাগিব কানেকশ্যনটো কেনেকৈ বেটাৰী লগোৱা আছে, ছিৰিজত লগোৱা আছে। নেক্সটটো আমি কৰিম চেলছ ইন পেৰেলেল, এইটো আমি ছিৰিজত কৰিছোঁ। তেতিয়া কি হ'ব বেটাৰীকেইটা এনেকৈ লগোৱা নাথাকিব, বেটাৰীকেইটা তলে তলে লগোৱা থাকিব, তাৰমানে কি হ'ব কাৰেণ্টটো ডিভাইড হৈ যাব। তেতিয়া আমি চাম যে কেনেকৈ আমি কাৰেণ্ট ওলাব পাৰোঁ। এতিয়া কাৰেণ্টৰ ফৰ্মুলা কি পাইছোঁ, এইটো পাইছোঁ। চ' এইবাৰ হ'ল আমাৰ চেলছ ইন পেৰেলেল, তাৰমানে কোষবোৰক বেটাৰীবিলাক কেনেকৈ লগাইছোঁ আমি সমান্তৰাল সজ্জাত লগাইছোঁ, পেৰেলেল কানেকশ্যন। চোৱা পেৰেলেল কানেকশ্যন মানে কি হয়, কাৰেণ্টটো দেখিছানে, এইটো বেটাৰীৰ পৰা কাৰেণ্ট ওলাব, এইটোৰ পৰা ওলাব, এইটো মানে তিনিটা বেলেগ বেলেগ কাৰেণ্টটো এনে ডিভাইড হৈ আছে, লাষ্টত লগ লাগিব। তো কাৰেণ্ট ডিভাইড হোৱা মানে পেৰেলেল কানেকশ্যন, আৰু কাৰেণ্ট এটা থাকিলে গোটেই চাৰ্কিট তাকে কি বুলি কয় ছিৰিজ কানেকশ্যন। তো আমি কেনেকৈ লগাইছোঁ বেটাৰীবিলাক পেৰেলেল কানেকশ্যন।
আৰু এবাৰ কৈ দিছোঁ মই কথাটো আগৰ নিচিনা সেম যে মই এটা জাষ্ট 3টা বেটাৰী আঁকিছোঁ বাট মই এটা কি লিখিছোঁ লেট আগৰ নিচিনা একে হয় এখিনি n ইকুৱেল টোটেল নাম্বাৰ অফ সেলস মানে ইয়াতে nটা সেলস আছে আমি n মানে কি নাজানো মই জাষ্ট 3টা ড্ৰ কৰিছোঁ 3টা হ'ব পাৰে নেক্সট হল e ইকুৱেল emf অফ দা ইচ সেল থাৰ্ড টু কি আছে r ইকুৱেল ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স অফ ইচ সেল ফোর্থ টু কি হয় r ইকুৱেল এক্সটাৰ্নাল ৰেজিস্ট্যান্স সো এখিনি কি হয় জাষ্ট এই কম্বিনেশনখিনি বদলিছে এতিয়া আমি ইয়াতেও সেই কারেন্ট ওলাব লাগিব টোটাল কারেন্ট কিমান হয় তাৰ আগতে আমি কি জানিব লাগিব ওহমছ ল কি কৈছিলে কারেন্ট ওলাবলৈ কি লাগিব আমাক ভোল্টেজ আৰু ৰেজিস্ট্যান্স লাগিব তো আমি ৰেজিস্ট্যান্সখিনি লগোৱা আছে কিন্তু মই কৈছিলো এটোটো এক্সটাৰ্নাল ৰেজিস্ট্যান্স ইয়াৰ ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স নাই নেকি এটো ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর এটোৰো স্মল আর এটো স্মল আর তো ইয়াৰ ইন্টারনাল ৰেজিস্ট্যান্সখিনি উলাম তাৰ ইয়াৰ লগত প্লাস কৰিম আগৰ নিচিনাকে প্ৰসেসখিনি কৰিব লাগিব সো ফাৰ্স্ট কি কৰিব লাগিব ওহমছ ল মতে কি আছিল মই সাইডত লিখি দিছো যে কারেন্ট ইকুৱেল কি আছিল ভোল্টেজ और emf বুলি কবা ভোল্টেজ বাই ৰেজিস্ট্যান্স সো আমি টোটাল ভোল্টেজটো উলাই লব লাগিব সো টোটাল emf in the circuit to total emf কিমান আছে উলাব লাগিব এটা ব্যাটারিৰ emf কিমান আছে e কে আছে total emf কিমান হ'ব চাই লবা total emf ea হ'ব সাবা মই কৈ আছো সিরিজ কানেকশনত যেতিয়া ব্যাটারি বিলাক লগোৱা যায় সাপোজ মই কৈছো যদি 3টা ব্যাটারি লগাইছা এটা ব্যাটারি ধৰা মই কৈছিলো কি আগতে কি সিরিজ কানেকশনৰ মই এটা एग्जांपल দিছিলো যে আমি 5 ভোল্টৰ ব্যাটারি 3টা লগাইছো কেটা লগাইছো 3টা লগাইছো যদি সিরিজ কানেকশনত থাকে আগৰ কেছটো কৈ আছো তেতিয়া কি কৰিম আমি 3 * 5 মাল্টি মানে কৰিম তেতিয়া কিমান পাম আমি 15 ভোল্ট মানে সিরিজ কানেকশনত টোটাল ভোল্টেজ উলাব লাগিলে ভোল্টেজ বিলাকক প্লাস কৰি দিও প্যারালাল কানেকশনত যদি 3টা ব্যাটারি লগাইছো সেম কেস 5 ভোল্টৰ ব্যাটারি যদি 3টা লগাইছো টোটাল ভোল্টেজ কিমান হ'ব জানানে 5 ভোল্টে হ'ব প্লাস কৰিব নোৱাৰা প্যারালাল কানেকশনত টোটাল ভোল্টেজ যদি তোমালোকে চাব বিচাৰা যদি তোমালোকে ইয়াতে এইটো পয়েন্ট আৰু এইটো পয়েন্টত এইটো পয়েন্ট A আৰু এইটো পয়েন্ট B ধৰা এটা যদি তোমালোকে ভোল্ট মিটাৰ লগাই দিয়া টোটাল ভোল্টেজ তোমালোকে EA পাবা বুজি পাইছা তো হেতু ডিফারেন্স মনত ৰাখিবা সিরিজ কানেকশনত টোটাল emf n * e হয় বিকজ n টা সেল আছে n * e বাট প্যারালাল কানেকশনত n টু মাল্টিপ্লাই নহয় তুমি 100টাই লগোৱা তুমি লাগিলে 5 ভোল্টৰ ব্যাটারি 100টাই লগোৱা যদি ভোল্ট মিটাৰ লগাইছাবা তুমি 5 ভোল্টে পাবা ঠিক আছে প্যারালাল কানেকশনত ভোল্টেজখিনি এটা ব্যাটারি যিমান ভোল্টেজ পাবা গোটেই এটা ব্যাটারিৰ ভোল্টেজ হিমানখিনিয়ে পাবা তো কি হ'ব টোটাল emf ইন দা সার্কিট কিমান হ'ব ea হ'ব ঠিক আছে সো নেক্সট আইলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হ'ব সোয়া এইটো যদি ব্যাটারি বুলি নথয় ইয়াতে যদি মই ভাবো এইখিনি বস্তুকে মই অলপ বেলেগে আইছো সব ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না এইটো ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হয় স্মল r এইটো স্মল r এইটো স্মল r তাৰমানে মই ক'ব বিচাৰিছো এইটো এটা আছে এইটো এটা আছে মই ব্যাটারি খালি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু মই এক্সট্ৰাকে আঁকি লৈছো এইটো r হয় ঠিক আছে সো মই কি কৰিছো এই ব্যাটারি বিলাক যেহেতু প্যারালাল কানেকশন আছে ইয়াৰ ৰেজিস্ট্যান্স বিলাকো কিহত আছে প্যারালাল কানেকশনত আছে সো এনেকুৱা কেছত আমি কি কৰো সোয়া মই ফাৰ্স্টত ধৰি লৈছো যে 3টা ব্যাটারি আছে 3টা ব্যাটারিৰ ইন্টারনাল ৰেজিস্ট্যান্স কেটা কি আছে প্যারালাল কানেকশন কিয় এই প্যারালালত ধৰিছো বিকজ ব্যাটারি কেটা প্যারালালত আছে তো আমি প্যারালাল কানেকশনত কেনেকৈ ওলাও ৰেজিস্ট্যান্স 1/r ইকুৱেল 1/r প্লাস 1/r প্লাস 1/r তো ইয়াতে কি হ'ব 3/r 3টা আছে কাৰণে মই 3টা লিখিছো 1/r প্লাস 1/r প্লাস 1/r তো এইপিনে কি আছিল 1/R তো এটো উল্টাই দিলে কি হৈ যাব r ইকুৱেল r/3 ঠিক আছে যদি 3টা ব্যাটারিৰ ইন্টারনাল রেজিস্ট্যান্স r/3 হ'ব nটা ব্যাটারিৰ ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হ'ব r/n হ'ব তো এটা টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হ'ব r/n ঠিক আছে এখিনি ক্লিয়ার এতিয়া ওহমছ লয় কি কৈছিলে কারেন্ট উলাবলে ভোল্টেজ আৰু ৰেজিস্ট্যান্স লাগে আমি এই সার্কিটৰ টোটাল ৰেজিস্ট্যান্স পাইছনে এতিয়ালৈকে নাই পোৱা আমি অকল ইন্টারনাল ৰেজিস্ট্যান্সে পাইছো লগত আৰু এটা কি ৰেজিস্ট্যান্স আছে এক্সটার্নাল ৰেজিস্ট্যান্স এই গুটেখিনি ৰেজিস্ট্যান্সৰ যেতিয়া আমি টোটাল উলাম কিমান পাম r/n ঠিক আছে হে r/n ৰেজিস্ট্যান্স ইয়ালত কিহত কানেকশন আছে সিরিজ কানেকশন কিয় সিরিজ কানেকশন আছে এই গুটেখিনি যদি এটা কৰি দিও সাপোজ এই গুটেখিনি মই এই সার্কিটৰ
বেটাৰীবিলাকক এতিয়া ৰেজিষ্টেঞ্চ বুলি ধৰিছোঁ বিকজ আমি বেটাৰী কেছ EMFৰ কেছটো অলৰেডি ছল্ভ কৰিলোঁ চবৰে ৰেজিষ্টেঞ্চ আছে আমি ৰেজিষ্টেঞ্চ বুলি ধৰিছোঁ এই গোটেইখিনি ৰেজিষ্টেঞ্চ লাষ্টত কি হৈ যাব R/N হ'ব R/N হ'ব ঠিক আছে একে আঁকিছোঁ কি এইপিনে কি আছে I কাৰেণ্ট গৈ আছে এইফালে কি আছিলে I কাৰেণ্ট গৈ আছে ইয়াত কি লাগি আছে R লাগি আছে এতিয়া তোমালোকে যদি এই যোনটো আছে সাৰ্কিট ডায়াগ্ৰামটো এই সাৰ্কিট ডায়াগ্ৰামটো যদি আমি অলপ সিম্পলিফাই কৰো অলপ যদি সহজকৈ আকো কেনেকৈ হৈ যাব ডায়াগ্ৰামটো এটো হৈ যাব নে নাই গোটেইখিনি বেটাৰী ৰেজিষ্টেন্স কিমান আছে R/N লগত I কাৰেণ্ট গৈ আছে গোটেই সাৰ্কিটটোত লগত কি আছে কেপিটেল R এতিয়া সোৱা গোটেই সাৰ্কিটত এটা কাৰেণ্টে ফ্লো হৈ আছে নে নাই যদি এটা কাৰেণ্ট ফ্লো হৈ আছে তেতিয়া হলে এইটো ৰেজিষ্টেন্স আৰু এইটো ৰেজিষ্টেন্স কিহত আছে সিৰিজ কানেকশন আছে কারেন্ট এটা হলে সিরিজ কানেকশন আর সিরিজ কানেকশনত রেজিস্ট্যান্স কেনেকে হলো টোটাল রেজিস্ট্যান্স কেনেকে হলো রেজিস্ট্যান্স কেটা কি কৰো আমি ডাইরেক্টলি প্লাস কৰো আৰু যেতিয়া প্যারালাল কানেকশন তেতিয়া আমি 1/R = 1/R2 + 1/R3 এনেকে কৰো তো যেতিয়া সিরিজ কানেকশন আছে এইখিনি প্লাস এইখিনি ডাইরেক্ট কৰি দিম সো নেক্সট লাইন আহিব টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কেনেকে হলো আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স ডাইরেক্ট প্লাস কিয় কৰিছো এইটো আৰু এইটো সিরিজত আছে তো কি হ'ব R + R/N হৈ গল তো এতিয়া আমাৰ হৈ গল বাকিখিনি কাম আমি এটা কি ইউজ কৰিম ওহমছ লয় কি কৈছিলে ভোল্টেজ আৰু কারেন্ট লাগে টোটাল ভোল্টেজ কিমান পাইছো এইটো টোটাল ৰেজিস্ট্যান্স কিমান পাইছো এইটো কারেন্ট উলাই দিম তো কারেন্ট ইকুয়াল কিমান হ'ব এই সার্কিটত I যে দিছো যে I কারেন্ট যে গৈ আছে I কারেন্টৰ ভ্যালুটো কেনেকে ওলাম I = ভোল্টেজ বাই ৰেজিস্ট্যান্স ভোল্টেজ কিমান আছে E কারেন্ট কিমান আছে সরি কারেন্ট কিমান আছে সরি ভোল্টেজ কিমান আছে E আৰু ৰেজিস্ট্যান্স কিমান আছে R + R/N এটো অকমান সিম্পলিফাই কৰিব পাৰা কোনো কথা নাই সো কি হ'ব সিম্পলিফাই কৰিলে তলত যদি LCM লৈ লোৱা এটো ওপৰত গুছি যাব NE/NR + E তাৰমানে এটো সিম্পলিফাই কৰিলে কি হ'ব n to তলত LCM লবা n to ওপৰত গুছি যাব R NR plus সরি R হ'ব দে তো ভুল হৈছে মোৰ সো এইটো হল তোমালোকৰ যদি ব্যাটাৰী বিলাক প্যাৰালাল কানেকশনত দিয়ে তেতিয়া I এর এইটো ফৰ্মুলা আমি ইউজ কৰিব লাগিব সো ডিফাৰেন্সটো মনত ৰাখিবা সিরিজ মানে কি হয় আগৰটোলে তো ডিফাৰেন্স কি হয় সিরিজ কানেকশনত টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স উলালে জিমানটা সেল থাকে হিমানটা সেলৰ লগত এটা সেলৰ জিমানখিনি সরি টোটাল EMF উলালে জিমানটা সেল থাকে তাৰ লগত এভৰি সেলৰ EMF টো ইনটু কৰিব লাগে সো আমি সিরিজ কানেকশন আৰু প্যাৰালাল কানেকশন ডিফাৰেন্সটো কি হয় টোটাল EMF সিরিজত কিমান পাইছিলো NE ইয়াতে পাইছো অনলি E মই কিয় কৈ দিছিলো অলৰেডি যে তোমালোকে 5 ভোল্টৰ ব্যাটাৰী লাগিলে 100টাই লগোৱা প্যাৰালাল কানেকশন যদি ভোল্ট মিটাৰ দি যদি ৰিডিংটো চোৱা লাষ্টত 5 ভোল্টে পাবা যদি 5 ভোল্টৰ ব্যাটাৰী সিরিজ কানেকশনত 100টা লগোৱা তেতিয়া তোমালে ভোল্ট মিটাৰ ৰিডিংটো চাবা কিমান পাবা জানানে 5 * 100 = 500 ভোল্ট পাবা তাৰ মানে কি হয় সিরিজ কানেকশনত নাম্বার অফ সেলস ইনটু EMF of each cell এটা মাল্টিপ্লাই কৰিলে টোটাল EMF ওলায় বাট প্যাৰালালত যেইটাই নলগোৱা কিয় হেতু একো ম্যাটাৰ নকৰে আলটিমেটলি তুমি এটাৰ যিমান ভোল্টেজ পাবা হেতুৱে হ'ব ঠিক আছে ইয়াতে আৰু এটা কথা আছে আমি কিন্তু সবৰে কিন্তু EMF বেলেগ বেলেগ ধৰা নাই এটা 5 ভোল্ট এটা 4 ভোল্ট এটা 3 ভোল্ট তেনেকৈ আমি কিন্তু কৰা নাই হেতু এটা বেলেগ মেথড আছে তাৰ পিছত নেক্সট কি আহিলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আগত যেহেতু ব্যাটারি কেটা সিরিজত আছিল তো তার রেজিস্ট্যান্স কেটাও সিরিজত আছিল সিরিজত থাকিলে কৰিবলে ভাল তিনটা ব্যাটারি থাকিলে কি হ'ব 3R তো nটা ব্যাটারি থাকিলে কি হ'ব nR আছিল সো ইয়াতে কি যেহেতু ব্যাটারি কেটা প্যারালালত আহিছে তো ইয়াৰ রেজিস্ট্যান্স কেটাও কি হ'ব প্যারালালত হ'ব যদি তিনটা ব্যাটারি থাকে যদি আমি R/3 লিখো তো nটা ব্যাটারি থাকিলে কি হ'ব R/N হ'ব আগৰ আৰু এটো মই কম্পাৰিজন কৰি আছো তো টোটাল ৰেজিস্ট্যান্স কেনেকৈ ওলাবা আগত কি কৰিছিলা এক্সটার্নাল ৰেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল ৰেজিস্ট্যান্স প্লাস কৰিছিলা ইয়াতেও সেম কৰিছা এক্সটার্নাল ৰেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল ৰেজিস্ট্যান্স এখিনি কৰিছা তাৰপিছত কি কৰিছা ওহমছ লৰ মতে কি হ'ব EMF/ৰেজিস্ট্যান্স কারেন্ট ইকুয়াল EMF/ৰেজিস্ট্যান্স কৰি দিছা তো সেম হৈ গল নেক্সট টপিকটো হ'ব গ্ৰুপিং অফ সেলছৰ মিক্স গ্ৰুপিং মানে কি হয় এনেকুৱা এটা কানেকশন যত প্যাৰালালো আছে সিরিজও আছে হেতু এইটো তাতকে অলপমান ডিফিকাল্ট হ'ব ঠিক আছে যত ব্যাটারি বিলাক সিরিজতো লগোৱা আছে আৰু প্যাৰালালতো লগোৱা আছে তো হেতু আমি নেক্সট এতিয়া ডিসকাস কৰিম সো আজিৰ ভিডিওত
সিৰিজ আৰু পেৰেলেল কানেকশ্যনৰ যোনটো বেটাৰী কানেকশ্যন সেইটো আমি ডিছকাছ কৰিছোঁ নেক্সট ক্লাছত মিক্স গ্ৰুপিংটো ডিছকাছ কৰিম য'ত পেৰেলেল আৰু সিৰিজ দুটা একেলগে থাকিব এটা চাৰ্কিটতে থাকিব চ' এইটো অকণমান ডিফিকাল্ট হয় চ' এইটো নেক্সট ক্লাছত ৰাখিছোঁ আজি ভিডিঅ'টো চোৱা কিবা বুজি নাপালে কমেণ্ট কৰিবা থেংক ইউ